সত্যি ভোট এলে প্রার্থীদের কত কি না করতে হয়। ভোটারদের মন পেতে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের পায়ে হাত দিয়ে প্রণাম করা, ছোটদের আদর করা তো বটেই, বাড়ির হেসেলে ঢুকে রুটি তৈরি করা, মানুষের চুল দাড়ি কেটে দেওয়া, এমনকি নির্মাণ শ্রমিকদেরও সাহায্য করা। ভোটমুখী বাংলায় বিভিন্ন মিডিয়ায় প্রার্থীদের অভিনব প্রচারের ভিডিও ভাইরাল। আর এবার এক প্রার্থীকে দেখা গেল প্রচারে বেরিয়ে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত নির্মাণ শ্রমিকের সঙ্গে কথা বলার পর তাদের হাতে থাকা বালি ভর্তি ধামা নিজের মাথায় তুলে নিতে। ছবি দেখাচ্ছি আপনাদের। এরপর লাইন দিয়ে সেই ঝুড়ি মাথায় করে ঢালাই মেশিনে ঢাললেন। কয়েকদিন আগে একেবারে দেখা গেল যে কুর্নি দিয়ে ইটের মাঝে সিমেন্ট দিতেও দেখা গিয়েছিল এই প্রার্থীকে। লক্ষ্য একটাই, শ্রমিকদের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে জনসংযোগের ভিত মজবুত করা। প্রার্থীর এই কর্মকাণ্ড ভাইরাল হতেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে হাসির রোদ। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভায়। আজ যে প্রার্থী এই কাণ্ডটা ঘটিয়েছেন তিনি হলেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। ছবি দেখাচ্ছি। এই বিধানসভাতে এবারেও বিজেপি প্রার্থী ঘাটালের বিদায়ী বিধায়ক শীতল কপাট। গতবারে 1000-এরও কম ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীকে হারিয়ে, কিন্তু এবার জেতার ক্ষেত্রে তার চাপ প্রবল। তাই প্রচারে যে কোনো রকমের কৌশল অবলম্বনে পিছু হটছেন না। তাই দেখা গেল গ্রামীণ প্রচারে বেরিয়ে গলায় ফুলের মালা, মাথায় বালি ভর্তি ধামা। ভোট প্রচারে বেরিয়ে শ্রমিকদের সঙ্গে কাজ করতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। ঘাটালের আজবনগর এক গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকায় প্রচারে গিয়ে রাস্তা ঢালাইয়ের কাজে নিযুক্ত শ্রমিকদের সঙ্গে কাজ করতে দেখা গেল ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটকে। তবে এই নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি তার উল্টো দিকে টিএমসি প্রার্থী মহিলা তৃণমূল নেত্রী শ্যামলী সর্দার এটা নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে আবার প্রচার করছেন। তবে চমকপ্রদ প্রচারে এর আগেও সম্প্রতি দেখা গিয়েছিল শীতল কপাটকে। তিনি একটি স্থানে প্রচারে গিয়ে কর্মরত রাজমিস্ত্রিদের হাত থেকে কুর্নি নিয়ে ইট গাঁথার কাজ করেছিলেন। একইভাবে পাশের চন্দ্রকোনা বিধানসভা তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলুই আবার চাষির বাড়িতে প্রচারে গিয়ে গরুর ছানি কেটেছেন বলেও জানা যাচ্ছে। সব মিলিয়ে বিভিন্ন স্থানে প্রার্থীরা অভিনব পদ্ধতিতে প্রচার করে নজরে আসার লড়াইয়ে মেতেছেন। আর সমস্ত বিষয়টি নিয়ে আমার কলিগ শাহজাহান আলী তার রিপোর্টে কি তুলে ধরেছে আসুন দেখায়। তাই এই ভোট থেকে বা ভোট বৈতরণী পার হওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুরেই তাই একের ওপর এক প্রার্থীদের মধ্যে চমকপ্রদ এবং অভিনব প্রচারের পন্থা দেখা গিয়েছে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীতল কপাট প্রচারে বেরিয়েছিলেন। গ্রামীণ এলাকায় প্রচার করতে করতে তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখা যায় রাস্তায় বিভিন্ন শ্রমিকেরা তারা নির্মাণের কাজ করছেন, ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় তিনি তাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে শ্রমিকরা বালি মাথায় নিয়ে ঢালাই মেশিনে ঢালছিলেন তাদের কাছ থেকে একটি ঝুড়ি নিয়ে সেই বালি নিজের মাথায় নিয়ে ঢালাইয়ের মেশিনে ঢাললেন। গলাতে মালা, পেছনে নেতাকর্মী, হাতে বিজেপির পতাকা। একাধিকভাবে প্রচারের সজ্জার মাঝে এই প্রার্থী বালির ধামা মাথায় নিয়ে বালি ঢালছেন। খানিকটা চমকপ্রদ হলো। অনেকে বলছেন নির্বাচনী স্টান্ট। এই নির্বাচনী স্টান্ট পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রার্থীদের মধ্যেই দেখা গিয়েছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে দেখা গিয়েছে নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। তিনি সেলুনে ঢুকে দাড়ি কামিয়েছিলেন, কখনো কামার সালে ঢুকে কামারের সঙ্গে হাপড় মারছিলেন, আবার কখনো দেখা গিয়েছে তিনি বিভিন্ন পদ্ধতিতে মানুষের রান্নাঘরে ঢুকে গিয়েছেন, মুড়ি ভাজছেন, এমন একাধিক উদ্যোগ নিয়েছিলেন। এবারে এটা দেখা গেল ঘাটালের বিজেপি প্রার্থী। সম্প্রতি এই বিজেপি প্রার্থী শীতল কপাট ঘাটাল এলাকার রাজনগরে তিনি প্রচারে গিয়ে যেখানে শ্রমিকরা কাজ করছিলেন রাজমিস্ত্রির, তাদের সঙ্গে ইট গাঁথার কাজও করেছেন। এমন একাধিক নির্বাচনী স্টান্ট এর আগেও 2021 সালে এই শীতল কপাটকে দেখা গিয়েছিল। কোনোভাবে পিছিয়ে পড়েননি তৃণমূলের প্রার্থীরাও। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার তৃণমূলের প্রার্থী সূর্যকান্ত দোলই তিনি প্রচারে বেরিয়ে, তিনি একজন চাষি, তিনি চাষির বাড়িতে প্রচারে গিয়ে সেখানে দেখছিলেন চাষি ঘাস কাটার কাজ করছিলেন, অর্থাৎ গরুর জন্য ছানি কাটছিলেন। তিনি সেই চাষিকে সরিয়ে নিজে তার সঙ্গে কথা বলে তার সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে নিজে ছানি কাটলেন। অর্থাৎ একের পর এক অভিনব
চমকপ্রদ প্রচারে এই 2026-এর নির্বাচনে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের। পশ্চিম মেদিনীপুর বিধানসভা কেন্দ্রেও এইরকম অভিনব প্রচার দেখা গেছে বিজেপির প্রার্থী শঙ্কর দোলই তিনি প্রচারে বেরিয়ে কখনো বিভিন্ন ভোটারদের বাড়ির নিকাশি নালা পরিষ্কার করে দিয়েছেন, আবার কখনো তিনি মাছ বাজারে বসে মাছ বিক্রি করেছেন। তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা তিনিও অভিনব পদ্ধতিতে মাছ বাজারে ঢুকে মাছ বিক্রি করেছেন, মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন, জনসংযোগ করেছেন। অর্থাৎ চিরাচরিত যে সমস্ত প্রথাগুলো ছিল প্রচারের, সেই সমস্ত প্রথাগুলোকে সরিয়ে একটু চমকপ্রদ পথে হেঁটেছেন একের পর এক প্রার্থী। তাতে এবার নতুন সংযোজন ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট। এই শীতল কপাট 2021 সালে 900 মাত্র ভোটে ব্যবধানে তৃণমূল প্রার্থীকে হারিয়ে তিনি জয়ী হয়েছিলেন। এবার নির্বাচনী লড়াই অনেকটা টাফ, তাই প্রচারের কৌশলে সমস্ত রকম পথ অবলম্বন করার চেষ্টা করেছেন তিনি। অনেকেই বলছেন কোনো কিছু নয়, মানুষের নজরে আসতেই একের পর এক প্রার্থীরা এই ধরনের পথ অবলম্বন করছেন। তবে যাই ঘটুক, বিষয়গুলি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কথায় আছে ভোট বড় বালাই, আর ভোট যত এগিয়ে আসে সত্যি কত কিছু না প্রার্থীদের করতে হয়। ভোটারদের মন জয় করতে নানা রকমের ছবি ভাইরাল হচ্ছে প্রত্যেক দিন। যে ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একেবারে বিজেপি প্রার্থী শীতল কপাট, ঘাটালের বিজেপি প্রার্থী। তিনি যেখানে রাজমিস্ত্রিরা কাজ করছিলেন তাদের কাজে গিয়ে একেবারে সাহায্য করছেন। শুধুমাত্র যে তিনি রাজমিস্ত্রিদের কাজে সাহায্য করছেন এই প্রথম তা কিন্তু নয়, বাড়িতে বাড়িতে গিয়ে তিনি যেমন প্রচার করছেন, পাশাপাশি মানুষের মন পেতে নানা রকম কৌশলও তিনি অবলম্বন করছেন। তবে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তিনিও কিন্তু পিছিয়ে নেই। অর্থাৎ প্রত্যেকের লক্ষ্য একটাই, ভোট বক্স ভরানো। ভোটারদের মন পেতে নানা রকম কৌশল অবলম্বন করছেন। কখনো দেখা যাচ্ছে যে প্রার্থী একেবারে যে সমস্ত মানুষজন যারা স্যালুনে বসে চুলদাড়ি কাটছেন তাদেরকে গিয়ে সাহায্য করছেন, একেবারে গৃহস্থের হেসেলে ঢুকে যাচ্ছেন, সেখানে গিয়ে রান্নার কাজে সাহায্য করছেন। আবার কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে প্রার্থী বাড়িতে রুটি বেলে দিচ্ছেন, শিল নোড়াতে বাটনা বাটছেন। এরকম নানান ঘটনা আপনাদের দেখাচ্ছি। হয়তো ভোট যত এগিয়ে আসবে এই ধরনের যে ছবি আমরা আরও দেখতে পাবো, রঙিন ছবি বলা যেতে পারে আমরা দেখতে পাবো, এবং এক পক্ষ অপর পক্ষকে নানা রকম কথার ভাঁজে যে মন পেতে চেষ্টা করবেন ভোটারদের, সেটাও বলার অপেক্ষা রাখে না। একটু আপনাদের জানিয়ে রাখি, 2021 সালের বিধানসভা নির্বাচনে শীতল কপাট কিন্তু তিনি জয়ী হয়েছিলেন, খুব অল্প ভোটে তিনি জয়ী হয়েছিলেন। তবে এবারে তার জেতা বেশ কিছুটা ঠকঠকে বা কঠিন বলা যেতে পারে, কারণ এবারে একেবারে ঘাটাল কেন্দ্রে টাফ ফাইট হচ্ছে। ঘাটাল এই লোকসভা কেন্দ্রের সাংসদ আমরা জানি দেব, তিনিও একেবারে প্রার্থীর সমর্থনে জোরদার প্রচার করছেন। হাড্ডাহাড্ডি লড়াই বলা যেতে পারে ঘাটালে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।